আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে। আমাকে জামাত ইসলাম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় চাঁদাবাজি সংগঠন, কারণ এরা চাঁদাবাজি করতে করতে তৃণমূলের ঘর গৃহস্থালির ভিতর পর্যন্ত ঢুকে যায়। এই যে মেয়েগুলো তাফসির ক্লাসের নামে বাড়িতে বাড়িতে যে মহিলাদেরকে দিয়ে বৈঠক করে, ওইখানে উন্না পেতে দেয় শেষকালে, যার যা আছে দান করুন, যার যা আছে দান করুন। কে একটা ডিম, কে একটা হাঁস, কে একটা স্বামীর পকেটের পয়সা, কে মুষ্টি চাল, ওই উন্না পেতে দিলে উন্নাতে সবাই দিচ্ছে। তাহলে ওটা চাঁদাবাজি কি না? জামাত ইসলাম এসে ইয়ানত তোলে, এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায়। আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন। বলছে আমি সে বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি ওরা মসজিদের চাল তোলে। আমার মনে হয় মসজিদের চাল কোনোদিন তুলেছেন? এটা মিথ্যা কথা, এই যে রেকর্ড হচ্ছে, আপার কান পর্যন্ত যেন যায়। আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বেন। মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে যাবেন। আসমানেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে। এর আগে একজন ছিল, সে পালিয়েছে, এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন। এরকম ওইরকম মিথ্যা কথা না বলাই ভালো, যা করে তাই বলেন। বাইতুল মাল এ শব্দের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন? এটা স্বতঃস্ফূর্তভাবেই দেওয়া হয়, কেউ জোর করে নেয়। এর আগেও দিয়েছে, এখনও অনেকে যারা দায়িত্বে আছে দিচ্ছে, ভবিষ্যতেও দেবে ইনশাল্লাহ। এদের বিভিন্ন রকমের দোষ হয়তো বানিয়ে মানুষ দিতে পারে, সেগুলো অধিকাংশই বানানো, কিন্তু এই দোষটা আজ পর্যন্ত এদেশে কেউ দিতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ, যে অর্থনৈতিক কোনো লেনদেনের কোনো দোষ এদের নেই। আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে যে জামাত ইসলাম এসে ইয়ানত তোলে, এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায়। আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন। বলছে আমি সে বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি ওরা মসজিদের চাল তোলে। আমার মনে হয় মসজিদের চাল কোনোদিন তুলেছেন? এটা মিথ্যা কথা, এই যে রেকর্ড হচ্ছে, আপার কান পর্যন্ত যেন যায়। আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বেন। মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে যাবেন। আসমানেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে। এর আগে একজন ছিল, সে পালিয়েছে, এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন। এরকম ওইরকম মিথ্যা কথা না বলাই ভালো, যা করে তাই বলেন। বাইতুল মাল এ শব্দের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন? এটা স্বতঃস্ফূর্তভাবেই দেওয়া হয়, কেউ জোর করে নেয়। নিজের সম্পদকে আমার মনে হয় পবিত্রকরণ এবং একটা বাইন্ডিংয়ের ভেতরে থাকার জন্যে এই 100 টাকার 5 টাকা করে দেওয়ার যে নিয়ম, এখন তো 100 টাকার 5 টাকায় আছে নাকি আরও বাড়িয়েছেন? হ্যাঁ, এই যে আপনারা শুনছেন যারা দায়িত্বে এখানে বসে আছে, এনারাই তো কালেকশন করে। 100 টাকার 5 টাকা মাত্র দেওয়া হয়। এরকম জোর করে আমার কাছে আজ পর্যন্ত কেউ নিয়েছে আমি দেখি নাই। আমি তো মাসে মাসে এখন 15,000 করে দেওয়া হয়। এখন এই মাহফিল নেই বলে 10,000 করে দিচ্ছে। তো কই, আমার কাছে তো বলে নাই যে না 15ই দেওয়া লাগবে। আমি বলেছি আবার আমার শুরু হোক, তারপরে দেখব। এই 10 দিন 11 দিন ছিলাম বাইরে, যা কামাই করেছিলাম বেশিরভাগ আমি সংগঠনে ঢাকাতে দিয়ে এসেছি। বাইনেম কিছু টাকা পরিবারের জন্য খরচ করি। একেবারে আসার সময় আর 40 টাকা বাংলাদেশের টাকায় ছিল। এই মজমপুরে নামার পরে বাড়ি আসলাম, রিক্সা ভাড়া শেষ। রাত্রে এসে নেমেছে, যেহেতু রাত 4টায়, এই জন্যে ওরা ভাড়াও বেশি নিয়ে 10 টাকার জায়গায় 40 টাকা নিই। তো আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময় 10,000 টাকা, আসার সময় 4 আনাও নেই। কই, আমার কাছে তো যারা ঢাকা থেকে বা কুষ্টিয়ায় আসার পরে যারা বলেছে এই মানুষগুলো চাঁদাবাজি করছে, আমি নিজের থেকে তো বলি না। আপনি আজ পর্যন্ত, আপনার মনে হয় ওনার বয়স 55-60 বছর হবে, 50-55-55 বছর হবে, জীবনে একটা টাকা তো আপনি দেননি কোনো দিন। ইয়ানত বলেন, চাঁদা বলেন, আর মসজিদ চাল বলেন। তা আপনারা এরকম মিথ্যা কথা ছড়াবেন না। মজলুম ছিলেন আপনারা ওই 17 বছর, আমরাও মজলুম ছিলাম। অন্তত যার যে জায়গা থেকে নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন। মানুষ যখন পারে না তার আদর্শ দিয়ে, তখন বাঁকা পথ বেছে নেয়। অন্যান্য যারা আছেন অন্যান্য দলে, আমার মনে হয় বাঁকা পথগুলো বেছে না নিয়ে সোজা পথে আসেন। এ দেশকে সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। থাইল্যান্ডের মতো জায়গায় তারা চামড়া ছাড়া তাদের কিচ্ছু নেই। আমি কয়েকদিন ছিলাম, ওদের দেশে যা হয় চোখ বন্ধ করে ছাড়া আপনি থাকতে পারবেন না। তো এইরকম একটা দেশ আসলে যারা আজ বিশ্বের ভেতরে যদি 257টা দেশ, তো আমার মনে হয় 50টা দেশ যদি এক জায়গায় করেন, থাইল্যান্ডকে এক জায়গায় রাখতে হবে। ওরা এত উপরে চলে গেছে।
যদিও চরিত্রের দিক থেকে নিচে নেমেছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কাজ কারবার, তাদের দায়িত্ব, যে যেখানে যেইটা পায় গোনা হোক কিন্তু কাজটা করা লাগবে। দায়িত্ব যেইটা যে যেখানে পেয়েছে যত কষ্ট হোক পালন করা লাগবে। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। এত বড় একটা বিশাল দেশ, বাংলাদেশের সাথে প্রায় 5-6 ডবল বড়। আমি এতদিন পর্যন্ত শুধু ঘুরেছি, প্রতিদিন আমার প্রায় 1800-2000 কিলো শুধু রান করতাম প্রতিদিন। এত বড় বিশাল দেশ দাঁড়িয়ে গেল 2004 সাল থেকে। কই শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ, তাছাড়া আর কিচ্ছু নেই। কী করতে দাঁড়িয়েছে? দুইটা জিনিসের কারণে। এক নাম্বার, তাদের দেশে দুর্নীতি নেই। 2 নাম্বার, খাদ্যে ভেজাল নেই। আর বাংলাদেশ জামাত ইসলামী এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা 5 বছর লাগবে না, মাত্র 3 বছর দেন। এই দুইটা কাজ যদি একটু কন্ট্রোল করা যায় না, এই দেশও দাঁড়িয়ে যাবে। আর 56 বছরে দাঁড়ায়নি, দাঁড়াবে ইনশাল্লাহ। বিশেষ করে আলেমদের যে মর্যাদা, মাদ্রাসা, মসজিদ, খানকা, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, এ দায়িত্ব পালন করাও কঠিন। জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত চেয়ারে উঠতে পারে না। যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না, কারণ জালেমদের তোষামতি না করলে ওই জায়গায় যেতে দেয় না। এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা আছে, এদের তো দায়িত্ব শুধু নামে আছে। ইমাম মানে নেতা, ওই শুধু নেতা নামে, কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের, এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গাটা নিরাপদ করার জন্য উনি বিল তুলেছিলেন সংসদে, কিন্তু শেষ পর্যন্ত পাশ হয়নি। আগামীতে যদি ইসলাম আসে, এই বিলটা পাশ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার জন্মভূমি কুষ্টিয়া, যে যেখানে দায়িত্বে আছে সততার সাথে, আমি বারবার এই কথা যেখানেই গেছি বলেছি, সাদাবাজি, সাদাও থাকবে না, বাজিও থাকবে না ইনশাআল্লাহ। যদি ইসলাম নাও আসে, যদি ইসলামপন্থী মানুষ এই দেশে আসে, সাদাও থাকবে না, বাজিও থাকবে না। আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে কুষ্টিয়াতে চাঁদাবাজি 1 টাকা হয়েছে, আপনি প্রমাণ দেন। 1 টাকার প্রমাণ দেওয়া লাগবে? আপনারা খাজানগরে নিয়ে গেলে আপনি 1000 কোটি টাকার প্রমাণ পাবেন। এরপরে বাকিগুলো নাই বললাম। এই জন্যে আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ, আমরা আশা করছি থাকবে না। আপনারা যারা আছেন অ্যাক্টিভভাবে ইবাদত মনে করে কাজ করবেন। আর অনেকেই হয়তো এই কথা মনে মনে ভাবতে পারেন যে উনি যদি চেয়ারে বসে তা আমরা নিচে থাকবো। আপনাদের আমি চেয়ারে বসিয়ে দেব। আমার উপরে জুলুম করা হয়েছে, এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না। এত বড় বিশাল দায়িত্ব, 4.5 লাখ 5 লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া, এটা বিশাল ব্যাপার না? আমি যাক ছিলাম যে জায়গায়, এটা ভালো ছিলাম। অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য, এটা ভালো ছিলাম না? কাবিখা আছে আর আমারটা ছিল অবিখা, খুব ভালোই ছিলাম। কিন্তু এমন একটা ঝামেলা গাড়ির ওপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে 5 বছরের জন্য 1 টাকাও না বাড়ে। এটা আর এক জুলুম না? কত বড় কঠিন পরীক্ষা এটা! যা নিয়ে আপনি জমা দেবেন ওইটাই থাকা লাগবে 5 বছরের ভেতরে, যদি আপনি এমপি হতে পারেন। অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজও দিতে পারে নাই, আমার মনে হয় সামনে পারবেও না। আর অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক, তারা এমপি দাঁড়াবে না। আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার দরকার হয় 50 কোটি টাকা খরচ হোক। বলেন তো, কোনো লাভ না থাকলে আপনি 50 কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন? অবশ্যই এখানে 100 কোটি টাকা আপনি তুলবেন। আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে, উনি প্রায় 27 বছর জেলে ছিলেন, বের হয়ে উনি প্রধানমন্ত্রী। 27টা বছর জেলখানার জীবনে এমন কষ্ট দিয়েছে। ওনার সাথে সাক্ষাৎ ছিল পরশুদিন 11 তারিখে, আজকে তো 13 তারিখ না? 11 তারিখে উনি রোমে ছিলেন, এই জন্য আমি আসতে পারি না, এটা আমি আরও আগে চলে আসতাম। অনেকগুলো কথা, উনি বাংলাও বলতে পারে হালকা হালকা, অনেকগুলো কথা শোনার পরে জবাব দিচ্ছিলেন যে আমার যেই শুনেছে যে আমিও 3 বছর জালেমের জেলখানায় ছিলাম, আবেগ আপ্লুত হয়ে গেলে ডক্টর জাকির নায়েক সাহেব আসলেন, ওনাকে দাওয়াত দিয়েছিল। উনিও যেহেতু দায়ী মানুষ, ওনারও তো মাজলুম, নিজের দেশ থেকে বিতাড়িত, এখন থাকেন ওই দেশে পর ঘরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে দিনের কাজ করছি আমরা এবং করাচ্ছি, আল্লাহ যেন সততার সাথে ইখলাসের সাথে করার তৌফিক দেন, আমিন। সামনে বসা ওলামায়ে কেরাম, যেহেতু সময় একেবারেই আমাদের হাতে নাই, আমি আলোচনা শুধু এতটুকু বলতে চাই যে এখন আমাদের কাজ হলো জাতির সামনে গঠনমূলক। আমরা বিগত
52-54 বছরে যা পাই নাই, জাতি যা দেখে নাই, সেটা কোরআন হাদিসের আলোকে একমাত্র কোরআনী আইন প্রতিষ্ঠা হলেই শান্তি পাওয়া যাবে। এটাই যদি আমরা জাতিকে ভালো মতো বোঝাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে জাতি অবশ্যই সচেতন হবে। এটাই আমাদের দায়িত্ব। আমি আপনাদের কুষ্টিয়া জেলা উলামা বিভাগের পক্ষ থেকে সমস্ত উলামা ইকরামকে অনুরোধ করব, আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ, আকলমানকে ইশারা কাফি হয়, জ্ঞানীদের জন্য ইশারা ইঙ্গিতই যথেষ্ট। আপনারা আসেন, আমরা সোচ্চার হই প্রত্যেকটা মসজিদেই আমরা যাতে একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া সুদ ঘুষ যাই বলেন কোনো কিছুতেই শান্তি পাওয়া সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের বিজয়, এই টার্গেটে আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা আলেম শ্রেণী, আপনারা জনগণের মুখপাত্র, এই জন্য আপনাদের ঐতিহাসিক দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। তো আমি আল্লাহ রসুলের জীবনের সংক্ষিপ্ত একটি দিক নিয়ে আমাদের নির্বাচনী অবস্থার কথা একটি কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমরা যদি আল্লাহ রসুলের জীবন নিয়ে একটু পর্যালোচনা করি, তাহলে আমরা সাধারণত আমাদের মাদ্রাসা সিলেবাসে বা আমাদের ওলামায়ে কেরাম আল্লাহ রসুলের জীবন নিয়ে ধর্মীয় দিক নিয়ে আলোচনা করে। ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা, আল্লাহ রসুলের রাজনৈতিক দিক সম্পর্কে আমাদের ওলামায়ে কেরামের একটি বড় অংশ মানে তাদের অনভিজ্ঞতার, তাদের কথাবার্তায়, তাদের সব কিছুতেই অনভিজ্ঞতার একটা দিক ফুটে ওঠে বলে আমার মনে হয়। আল্লাহ রসুল দীর্ঘ 13 বছর দাওয়াতের দিনের ময়দানে ছিলেন। তারপর কিছু সংখ্যক প্রশিক্ষিত, ত্যাগী, ধৈর্যশীল কর্মী তিনি হাতে পেয়েছিলেন। তাদের নেতৃত্বেই দীর্ঘ 13 বছর পরে মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছিল। খেয়াল করবেন, যে মানুষগুলো ত্যাগ তিতিক্ষা স্বীকার করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এখানে তারা রোহিঙ্গার মতো কিন্তু কেউ আশ্রয় নেন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ রসুলকে বলতে শিখিয়েছেন, কুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি। এই আয়াতের অর্থ সবাই জানেন, আমি আর বললাম না। তারপর সূরা বাকারার যে শেষ আয়াতগুলো, সেখানেও আল্লাহ তাআলা বলতে শেখাচ্ছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। যে কথাগুলো এখানেও ইসলামী রাষ্ট্র গঠন, ইসলামের বিজয়ের জন্য এখানে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া পাওয়া, যে দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে সেই দায়িত্বের জন্য সহজ করে দেন, সেই কথাগুলো কিন্তু এখানে আলোচিত হয়েছে। এই আয়াতগুলো কিন্তু একেবারে হিজরতের পূর্ব মুহূর্তে নাযিল হয়েছে বলে তাফসিরে এসেছে। তো সেই প্রেক্ষাপটে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমরা এটা জানি। আমি যে কথাটা শুরু করেছি এটা অনেক দীর্ঘ আলোচনা, সময় নাই। প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, আমরা সবাই জানি। কিন্তু এই বদরের যুদ্ধের আগে আরও 8টি খণ্ড যুদ্ধের প্রস্তুতি আল্লাহ রসুলকে নিতে হয়েছে। আরও 8টি অভিযান, তার মধ্যে সারে আবদুল্লাহ ইবনে জাহাজ নামে যে সেখানে 2 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই ঘটনাগুলো যদি পর্যালোচনা করা যায়, তারপরে আল্লাহ রসুলের বিভিন্ন অভিযানকে যদি পর্যালোচনা করা যায়, এই অভিযানগুলো নিছক সম্পত্তি দখলের জন্য নয়, এই অভিযানগুলো নিছক নিজেদের বীরত্ব প্রকাশের জন্য নয়, তার জায়গা দখলের জন্য নয়, বরং এই সকল অভিযান ছিল দ্বীনের বিজয়ের একটি সোপান। একটি সোপান ছিল এক একটি অভিযান। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করবেন, আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মাত্র 10 বর্গমাইল এলাকা নিয়ে, 10 বর্গমাইল এলাকা নিয়ে। কিন্তু তিনি যখন বিদায় নিয়েছেন তখন 10,000 বর্গমাইল এলাকায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যে 10 বর্গমাইল এলাকা নিয়ে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, সেখানে আওয়াস এবং খাজাজ গোত্র 2টা গোত্র ছাড়াও তার উপকণ্ঠে আরও অনেকগুলো ইহুদি গোত্র ছিল। আল্লাহ রসুল ইচ্ছা করলে ওই ইহুদি গোত্রগুলো বাদ দিয়ে শুধুমাত্র আওয়াস খাজাজ গোত্র নিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করতেন। তিনি কেন সেই মদিনার থেকে
খাইবার কত দূর, 80 কিলো দূর। সেই বিশাল এলাকা নিয়েই তিনি কেন মদিনা সনদের মাধ্যমে ইসলামের রাষ্ট্র গঠন করলেন? এর রাজনৈতিক পর্যালোচনা, রাজনৈতিক গবেষণা আমাদের দরকার আছে। সেই গবেষণাগুলো যদি আমরা আমাদের চিন্তার মধ্যে আনতে পারি, তাহলে আজকের নির্বাচনী ব্যবস্থা, যে নির্বাচনী ব্যবস্থা আমরা যুদ্ধে অবতীর্ণ হচ্ছি, এর অনেকগুলো সাদৃশ্য দিক আছে। সেটা ব্যাখ্যা করার সময় এখন নাই, তাই বলছে না, যেহেতু 8:30 বেজেই গেছে, আমার ঘড়িতে 1 মিনিট পার হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে, আমরা যে রাজনৈতিক বিজয় চাই, আমরা এখন রাজনীতির ময়দানে আছি। একদিন আমরা রাজনৈতিক কথা ঠিকমতো বলতে পারিনি। আমি ওলামায়ে কেরামদেরকে বলবো যে আল্লাহ রসুলের দিক, জীবনের দিক, এই রাজনৈতিক দিকগুলো বিবেচনা এনে আমাদেরকে নির্বাচনের যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আমি আমার কথা বলতে চাচ্ছি, মানে কথা পাচ্ছি না, আমি এই কথা বলে শেষ করতে চাই যে আগামী যে নির্বাচনে আমরা নির্বাচনের যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি, এটি নিঃসন্দেহে একটি দিন বিজয়ের আরেকটি সোপান মাত্র। এর ধর্মীয় গুরুত্ব আছে, একটি একটা বড় ইবাদত, একটি একটা বড় জিহাদ। এই জিহাদ মনে করে যদি ওলামায়ে কেরাম জনগণকে মোটিভেশন চালান, জনগণের মাঝে যদি দাওয়াতি কাজ করেন, জনগণ যে আমাদের নির্বাচনের জন্য মুখী আছে, ভোট দেওয়ার জন্য মুখী আছে, এটি যে নিশ্চয় তার রাষ্ট্রীয় দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদতও বটে। কোরআনের বিজয়ের একটি আন্দোলনের একটা মানে গুরুত্বপূর্ণ একটা মাইলফলক হবে, এটি জনগণকে বোঝাতে হবে। আমি প্রত্যাশা করি আমাদের ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম সেই ভূমিকা রাখবেন। আমাদের আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কুষ্টিয়া সদর সহ সকল এলাকায় যে সকল প্রার্থী ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন বিজয়ের মালা পরার মাধ্যমে কোরআনের বিজয়ের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে তৌফিক দান করেন। এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত ওলামায়ে কেরাম, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবেন কুষ্টিয়া শহর জামাতের মহতারাম আমির এনামুল হক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা তালিকা আছে আমাদের এই নির্বাচনী কার্যক্রমের জন্য। আমাদের কুষ্টিয়া শহরের মধ্যে মানে পৌরসভার মধ্যে নির্বাচনী ভোট কেন্দ্র আছে 48 বা 47 এমন একটা সংখ্যা। তো এই ভোট কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে 8 ধরনের কি হবে, কমিটি হবে, মানে সেট আপ থাকবে। এর মধ্যে একটা কমিটি থাকবে হচ্ছে ওলামা কমিটি। তো এখন পর্যন্ত আমাদের শহরের ওলামা কমিটিটা কমপ্লিট হয় নাই। তো আজকে আমি ওলামা বিভাগের দায়িত্বশীলদেরকে বলবো নামাজের পরেও যারা বিশেষ করে দায়িত্বশীল আছেন, সুযোগ থাকলে কিছু ভাইরা আসবেন, ওনারা বসে এই কমিটিটা আজকে কিছুটা হলেও এই কমিটিটা যাতে ফুলফিল করা যায়, কমপ্লিট করা যায়, এই কাজটা ওনারা করবেন। এই কাজটা করার জন্য আপনাদেরকে একটু সহায়তা লাগবে। যারা একান্ত জরুরি